হ্যালো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। শুনতে পাচ্ছি। চলো আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। চলো, তাহলে আজকে আমরা রিজনিং এর উপর একটা গুরুত্বপূর্ণ সেট করব। চলো, দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো এর অ্যান্সার কত হবে বলো। চলো, এর অ্যান্সার কত হবে? তাহলে আমাদের বলেছে এইটার কোড যদি এইটা হয়, তাহলে এর কোড কত হবে? চলো দেখি কে পারো, দেখি। দাদা, বিয়েরটা হবে। বি। আচ্ছা বি। দেখো। আচ্ছা। বি। 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 আচ্ছা, হ্যাঁ। এই প্রীতম মিউট করো। প্রীতম। প্রীতম মিউট করো। প্রীতম নোট করো। হ্যাঁ দাদা, নোট করছি। দেখো, এস টি আর এ ডাব্লিউ বি ই আর আর ওয়াই। তাহলে আমরা কি করছি দেখো, এর মানেটা আছে এ আর টি এস। দেখো আমরা জাস্ট এটাকে প্রথমে পাঠাচ্ছি, তারপর আর কে পাঠাচ্ছি, তারপর টি কে পাঠাই, তারপর এস কে পাঠাই। এ আর টি এস হলো। লাস্টে দেখো ওয়াই আর আর ই, ওয়াইটা আগে পাঠাই, তারপর আর পাঠাই, তারপর আর পাঠাই, তারপর ই পাঠাই। তাহলে প্রথমে বোঝা গেল যে চারটে করে নাম্বারকে আমি শুধু পাল্টি মারছি। লাস্টের চারটে, প্রথম চারটে, আর মাঝের দুটো কি হয়েছে দেখো, মাঝের দুটো ওয়াইডি, তাই তো? ওয়াইডি তার মানে ডাব্লুর সঙ্গে অ্যাড হয়েছে। ডাব্লুর সঙ্গে তুমি যদি 2 যোগ করো তুমি কত পাবে? তুমি ওয়াই পাবে। আর বি এর সঙ্গে যদি তুমি 2 যোগ করো তুমি ডি পাবে। এ বি সি ডি, ডি পাবে।
তাহলে লজিক বোঝা গেল তো প্রীতম, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। সায়ন? তাহলে এই একই লজিকে দেখো আছে কি এ পি পি আর, তাহলে আর ফার্স্টে চলে আসবে, পি তারপর যাবে, তারপরে এই পি যাবে, তারপরে এই পি যাবে, তারপরে এই এ যাবে। মানে কত হচ্ছে আর পিপিএ, দেখো আর পিপিএ প্রথমটাতে আছে, দ্বিতীয়টাতে আছে, তৃতীয়টাতে নেই, তৃতীয় হওয়ার সম্ভাবনা নেই, চতুর্থটা হওয়ার সম্ভাবনা। তাই লাস্টেরটাও চেঞ্জ হয়ে যাবে, ই হবে, আর আইটা এদিক চলে আসবে, এখানে এ থাকবে, এখানে টি থাকবে। তাহলে কি হচ্ছে ই টি এ আই, ইটি এ আই, ইটি এ আই। দেখেছো এটাতেও আছে এটাতেও আছে, আমরা এখনো বুঝতে পারছি না, মাঝেরটা আমাদের করতেই হবে। ইসি, ই এর সঙ্গে 2 যোগ করলে কত পাচ্ছ? তুমি বলবে জি পাচ্ছি। আর সি এর সঙ্গে 2 যোগ করলে কত পাচ্ছ? ই পাচ্ছ। ই কোথায় আছে? এই যে জি ই। তাহলে অপশন নাম্বার বি হবে। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। নেক্সট কোশ্চেনটা বলো, এটা কি হবে? স্নাতকোত্তর, পোস্ট গ্রাজুয়েট, পুলিশ সাব ইন্সপেক্টর এসআই, আর স্নাতক মানে গ্রাজুয়েট। চলো, অপশন বি হবে। অপশন বি। হ্যাঁ দাদা। আচ্ছা, বাকিরা বলো। বিদীপ্ত? বি হবে দাদা। বি হবে, বি? হ্যাঁ, না না সি। বি না সি, কোনটা ঠিক করে বলো। সি। সি। আচ্ছা, আর বাদ বাকিরা বলো। সায়ন? চলো, দেখো গল্পটা হচ্ছে স্নাতকোত্তর মানে পিজি। এটা যদি পিজি হয়, তোমাকে আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তারপর তুমি পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারবে। সুতরাং আমি বলতে পারি যে সব গ্র্যাজুয়েট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট। অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে যতজন আছে তারা গ্র্যাজুয়েট থাকতে পারে। আরেকটা গল্প, যে কিছু এসআই আমাদের পোস্ট গ্রাজুয়েটও হতে পারে, আবার আমাদের গ্রাজুয়েটও হতে পারে। তাহলে সি হলো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে। বুঝতে পেরেছি। পরের প্রশ্ন। Some wrong are doubt, some doubt are right. বলো কোনটা হবে? অপশন ডি হবে। অপশন ডি মানে নান অফ দিস?
হ্যাঁ নান ফলো। আচ্ছা দেখছি, দেখো বলছে সাম রং আর ডাউট, সাম রং ডাউট, কোনো সমস্যা নেই। সাম ডাউট আর রাইট, সাম ডাউট আর রাইট। ওকে, তাহলে আমাদের এখানে কি বলছে, নো রং ইজ এ রাইট, কোনো রংই রাইট নয়। তাহলে আমাদের এই চিত্র অনুসারে একটা ঠিক হচ্ছে তো, বলো এক ঠিক হচ্ছে তো? হ্যাঁ, একটা ঠিক হচ্ছে। এক ঠিক হচ্ছে। আচ্ছা, এবারে গল্প হচ্ছে, দেখো দ্বিতীয়টা কি বলছে, অল ডাউট আর রাইট। অল ডাউট অর্থাৎ সব ডাউট রাইট একদমই নয়, মানে দ্বিতীয়টা কোনো মতেই হবে না। আর তৃতীয়টা কি বলছে, সাম রাইট আর রং, সাম রাইট আর রং। তার মানে তৃতীয়টা হচ্ছে এটা, অর্থাৎ কিছু রাইট হচ্ছে, কিছু রাইট রং। তাহলে এবারে যে এইটা দেখে অপশন এ মেরে দেবে তার কিন্তু অপশন ভুল হয়ে যাবে। ঠিক আছে, কেন ভুল কেন হবে ব্যাপারটা দেখো, তোমাকে অপশন দেখতে হবে। অপশন প্রথমটা বলেছে অনলি ওয়ান ফলো, এক ফলো হচ্ছে আমরা দেখছি। আচ্ছা, এবারে এই আইদার কতটা আছে, আইদার, আইদার মানে কি, আইদার মানে হচ্ছে অথবা, আইদার মানে হচ্ছে অথবা। পরেরটাতেও আছে আইদার, আইদার মানে হচ্ছে অথবা। তাহলে দুই তো আমরা দেখছি কোনোভাবেই হবে না, তাহলে দুই কেটে দাও, দুই হবে। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছিল স্টেটমেন্টটা দেখো, যে সাম রং আর ডাউট, সাম রং আর ডাউট হতে পারে। আর বলেছিল সব ডাউট আর রাইট। আমরা নর্মাল এই চিত্রটা এঁকেছি, কিন্তু সাম ডাউট আর রাইট আমাদের তো বলে দেয়নি, আমাদের তো বলে দেয়নি যে কিছু রং রাইট হতে পারে না। আমাদের কি বলেছে, আমাদের স্টেটমেন্টে বলো, স্টেটমেন্টে কি বলেছে যে কোনো রং রাইট হবে না, এরকম কিছু বলেছে কি? না দাদা। তার মানে কি, তার মানে কেসটা হচ্ছে আমার এই চিত্রটা হতে পারে, যখন এই চিত্রটা হবে তখন এইটা হবে না, আবার যখন এই চিত্রটা হবে তখন এইটা হবে। বলো আমার কথা কি বোঝা যাচ্ছে না যায়? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। তাহলে কোনটা হবে এখানে, সি এরটা। সি এরটা হবে, মানে আইদার ওয়ান অর থ্রি, হয় এক হবে আর নয়তো তিন হবে। এক হলে তিন হবে না, তিন হলে এক হবে না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, 95% লোক কিন্তু ভুল করবে, এবং ভুল করাটাই স্বাভাবিক। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বলো, এই প্রবলেমটা নিয়ে। প্রত্যেকে বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, চলো। বলো এটা কি হবে, শূন্যস্থানে কোনগুলো বসবে? বলো। অপশন বি। অপশন বি। বি। আচ্ছা দেখছি,
আর বাকিরা বলো। দেখ কতগুলো আছে নাম্বার? 15টা। 15টা আছে। আমি কি করে ভাঙতে পারি? আমি 5 গুণ 3 করতে পারি, আবার 3 গুণ 5 করতে পারি। আমরা যদি মনে করো 5টা ভাগে ভাগি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ভাঙতে পারি তো? হ্যাঁ দাদা। আচ্ছা, আমি মিল কোথায় পাচ্ছি? দেখো এখানে প্রথমে আর আছে, এখানেও আর আছে, এখানে আর এর জায়গায় গ্যাপ আছে, এখানে যদি আমি আর বসাই। সেকেন্ডটা আমাদের এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, কিন্তু দ্বিতীয়তে আমরা পাচ্ছি ই আছে সেকেন্ড, তাহলে সেকেন্ড পজিশনে আমি ই বসাই। তৃতীয়টা আমাদের গ্যাপ আছে, এখানে তৃতীয়টা ভি আছে, এখানেও তৃতীয়টা ভি আছে, তাহলে তৃতীয়টা আমার ভি হয়ে যাবে। চতুর্থটা আমার কি হবে? ই আছে, এখানেও ই আছে, তাহলে এখানে আমরা ই করব। লাস্টেরটা ফাঁকা, লাস্টেরটা দুটোই আর আছে, মানে আর। ব্যাস, মিলে গেল। তো দেখো সবকটা আর ই ভি ই আর, আর ই ভি ই আর, আর ই ভি ই আর। তাহলে শূন্যস্থানে কি কি বসালে? ই ভি আর, ই ই আর, ই ভি আর, ডবল ই আর। অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ বিদিত? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। পুরুষোত্তম না কে আছে, তোমার নামটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, চলো। পুরুষোত্তম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলো, খুব সহজ একটা প্রশ্ন। অড কোনটা বার করতে বলেছে, অর্থাৎ তিনটে একরকম, একটা আলাদা, সেই আলাদা কোনটা সেটা তোমাকে বার করতে হবে। বলো কোনটা হবে? যা সোলার এনার্জি হতে পারে। উইন্ড এনার্জি হবে, জিওথার্মাল এনার্জি হবে, নাকি সোলার এনার্জি? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, চলো, খুব ভালো করে দাও। উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি, সোলার এনার্জি, এগুলো সব কি? এগুলো আমরা বলবো অপ্রচলিত শক্তির উৎস, অর্থাৎ এদের ব্যবহার করলে শেষ হবে না কোনো। কিন্তু সি বলছে যে এনার্জি ফ্রম ফসিল, ফসিল মানে কি? জীবাশ্ম জ্বালানি, কয়লা হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রচলিত শক্তির উৎস, যার ভান্ডার হচ্ছে সীমিত। তাহলে বাকিগুলো সব অপ্রচলিত, এটা হচ্ছে প্রচলিত। তাহলে অপশন নাম্বার সি হবে। বলো, বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। চলো পরবর্তী প্রশ্ন। চলো দেখো এটা কত। এটা কত হবে দেখো। হ্যাঁ, 23 হবে। 23, 23। হ্যাঁ। সৌম্যজিৎ বলছো 23। আচ্ছা, বাকিরা দেখো তো কত হয়। দা সিএরটা হবে। 33। 33 কে বলছো? আমি বলছি।
দেখো 15 যোগ 9 যোগ 8 কত হয়? 15 যোগ 9 কত হয়? 15 যোগ 9 মানে 33 33 15 যোগ 9 যোগ 8 33। 15 যোগ 9 যোগ 8 করলে আমরা পাবো 33। 33 থেকে তুমি যদি 10 বাদ দাও তুমি পাবে 33 পাবো না 32 পাবো? 32 পাবো। 32 32 ঠিক 32 পাবো। তাহলে 32 থেকে 10 বাদ দিলে তুমি পাবে 22, মিলল। 3, 22 আর 4 যোগ করলে তুমি কত পাবে? বলো, যোগ করলে তুমি পাবে 29। 29। 29 থেকে 10 বাদ দিলে তুমি পাবে 90। পরেরটা দেখো 6 প্লাস 7 প্লাস 30 যদি করো তুমি কত পাবে? 37। 37 আর 6 হচ্ছে 33। এই 37 আর 6 হচ্ছে 43। তাহলে 43 থেকে তুমি 10 বাদ দিলে তুমি পাবে 33। তাহলে অপশন নাম্বার সি হবে। সৌম্যজিৎ 23 বললে কেন? ও হ্যাঁ 33 হবে। ভুল ঠিকঠাক লিখে ভুল বলেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো। এটা সহজ প্রশ্ন। এদের মধ্যে কোনটা অড? এটা আমাদের বার করতে হবে। দুশো ছাপ্পান্ন 64, 784 196, 676 256, 324 81, এদের মধ্যে অড কোনটা? এরটা হবে দাদা। কোনটা? অপশন সি। সি, সি এরটা। সি। সি। আচ্ছা, সি। লজিক কি আছে? 256 16, তাই তো? হ্যাঁ দাদা। 8 8 64 মানে 8। আচ্ছা, এটার কি আছে? 784, 784 মানে 28। আর 196 মানে 14। আচ্ছা, এইটার হচ্ছে 676 মানে 26 স্কোয়ার। আর 256 তো জানি 16 স্কোয়ার। 324 হচ্ছে কার স্কোয়ার? 18 স্কোয়ার। আর 81 হচ্ছে 9 স্কোয়ার। 9 9 81। তাহলে লজিক হচ্ছে 8 দুগুণে 16, 14 দুগুণে 28, 9 দুগুণে 18, কিন্তু 16 দুগুণে 32 নেই। তাহলে সি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন। ছুরি ধাতু পরিমাণ টেপ দা এরটা হবে। এ হবে। এ হবে। আচ্ছা, বাকিরা বলো। হ্যাঁ এ হবে। এ হবে। প্রীতম পুরুষোত্তম কি হবে? ডি একটা। বি। বি। হ্যাঁ। আচ্ছা, দেখো ব্যাপারটা কেমন আছে। ধাতু, ধাতু। আচ্ছা, ছুরি তো ধাতু দিয়ে হয়। আচ্ছা স্যার, আমি তো জানি যে সব ছুরি ধাতু দিয়ে হয়। আপনি কিছু ছুরি ধাতু দিয়ে করলেন, বাদ বাকি ছুরি? বাদ বাকি ছুরি ভাই ধাতু ছাড়াও ছুরি হয়। কোন ছুরিগুলো হয় ধাতু ছাড়া? যে জন্মদিনে কেক কাটো যে ছুরিতে, ঠিক আছে, সেটা তো প্লাস্টিকের হয়, হ্যাঁ হয় না? তাহলে হ্যাঁ। কিছু কিছু ছুরি হচ্ছে ধাতু দিয়ে তৈরি আমরা। আর পরিমাণ টেপ কি দিয়ে হয়? ধাতু দিয়ে হয়। মানে কিছু পরিমাণ টেপ ধাতু দিয়ে হয়, এছাড়াও আমরা কাঠের স্কেল দেখতে পাই। ঠিক আছে,
তাহলে কিছুটা, তাহলে অপশন নাম্বার কত হবে? এ হবে। ঠিক আছে, বিদীপ্ত ঠিক আছে? হ্যাঁ দাদা। পুরুষোত্তম, হ্যাঁ দাদা। প্রীতম, হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, দেখো বলো, কাউর এলো? এই অঙ্কটা করার জন্য তোমার কি হবে? প্লেস ভ্যালু জানতে হবে। প্লেস ভ্যালু কি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। প্লেস ভ্যালু কোনগুলো? একের প্লেস ভ্যালু 1, বি এর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে প্লেস ভ্যালু কোনগুলো? যেমন এ এর প্লেস ভ্যালু হচ্ছে 1, এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। ঠিক আছে, এলো বিদিত? এলো কিছু অ্যান্সার? সৌমজিৎ, না দাদা, আসছে না। দেখো কিউপিএন লজিক বুঝতে হবে। কিউপিএন, কিউপিএন, কিউ এর প্লেস ভ্যালু কত? 17। 17, দেখো 17। পি এর প্লেস ভ্যালু কত? 16। 16, এন এর প্লেস ভ্যালু কত? 14। 14। এখান থেকে আসছে এস জে ভি, তাই তো? এস জে হ্যাঁ, ভি। তাহলে আমরা ভিটাকে, ভি এর প্লেস ভ্যালু কত? 22। তাহলে 17-র সঙ্গে যদি আমি 5 যোগ করি আমি 22 পাই, আমি ভি কে পাচ্ছি। তাহলে কোনাকুনি দেখো 14-র সঙ্গে আমি যদি 5 যোগ করি কত পাবো? 14-র সঙ্গে 14-র প্লেস ভ্যালু কত ছিল? মানে এন এর প্লেস ভ্যালু ছিল 14, তাহলে 14, 14-র সঙ্গে 5 যোগ মানে আমি কত পাচ্ছি? 19। 19-এ কে আছে? এস। আছে তো এস, এই তো এস প্রথমে আছে না? আছে তো? তাহলে আমাদের ভিটা আগে যাচ্ছে, কিউ রিপ্রেজেন্ট করছে ভি কে, আর এন রিপ্রেজেন্ট করছে এস কে। বলো, কোনো সমস্যা আছে? বোঝা গেছে? হ্যাঁ, সৌম্যজিৎ, বুঝতে পেরেছি। আচ্ছা বিদীপ্ত বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আর মাঝে পড়ে থাকলো পি, পি রিপ্রেজেন্ট করছে কাকে? পি রিপ্রেজেন্ট করছে জে কে। তাহলে পি এর প্লেস ভ্যালু 16, আর আমাদের জে এর প্লেস ভ্যালু কত? জে এর প্লেস 10। ভ্যালু 10, তাহলে -6। শুধু মাঝেরটা থেকে -6 হচ্ছে,
আর বাদ বাকিগুলো থেকে কোনাকুনি আমাদের +5 হচ্ছে। তাহলে এম এর প্লেস ভ্যালু কত? 13। তাহলে কোনাকুনি করতে হবে। তাহলে 13-র সঙ্গে 5 যোগ করলে কত পাবো আমরা? 18 18 কে আছে? আর আর আছে, তাহলে আর হবে। আচ্ছা, এল মাঝে আছে, মাঝেরটা মাঝেই হবে কিন্তু -6। এল এর প্লেস ভ্যালু কত? 12। 12 12-র সঙ্গে -6 করলে পাবো কত? 6, তাই তো? 6 6 পাবো তো? হ্যাঁ 6 তাহলে 6 কার আছে? এফ এর আছে। এফ ঠিক আছে, এখান থেকেই হয়ে যায়। দেখো এফ আর লাস্টে ও এফ আর আচ্ছা একটা বুঝতে অপশনই পেরেছি। আছে, অপশন ডি হবে। তাও যদি এইচ করি, এইচ এর প্লেস ভ্যালু কত? 8। 8 +5 করলে পাবো কত? 13 13 কে আছে? এম আছে। বলো এম এম এফ আর হলো তো? হ্যাঁ আচ্ছা, এমন কেউ আছো যে এই কলকাতা পুলিশের এসআই এক্সাম দেবে? এসআই তে কিন্তু এরকম রিজনিং আসবে। চলো দেখো। আচ্ছা, এইটা তুমি 42 হবে না এখানে 43 হবে? এখানে 43 করে দাও। তাহলে 43:49, তাহলে কত ইস্টু কত বলো? দাদা অপশন এ হবে। অপশন এ 36 আর 81। হ্যাঁ। আচ্ছা, এটা সহজ। 4+3 হয় কত? 7। 7 স্কোয়ার পাই কত? 49। এবার তুমি অপশন দেখো। 4 আর 6 তুমি যোগ করলে পাবে 10। 10 10 এ 100, 144 হবে। 5 আর 3 যোগ করলে কত পাবে? 8। 8 8 হবে না 100। 5 আর 2, 5 আর 2 হয় 7। 7 7 49, 64 হবে। তাহলে অ্যান্সার তুমি যদি 3 যোগ 6 করো কত পাবে? 9 পাবে। 9 স্কোয়ার কত হবে? অপশন এ 81 হবে। লজিক মিললো, তাহলে অপশন নাম্বার এ। দেখো পরের প্রশ্ন দেখো। সি হবে দাদা। সি হবে বলছো? আচ্ছা। হ্যাঁ সি হবে সি হবে আচ্ছা, কি করছি আমরা? ই এল ই পি এইচ এ এন টি। ইটাকে পরে দিচ্ছি, এলটাকে আগে দিচ্ছি, এলই। তারপরে পিটাকে পরে দিচ্ছি, ইটাকে ক্রস করে দিচ্ছি। তারপরে কি আছে? এইচ, এটাকে আগে দিচ্ছি, এইচটাকে পরে দিচ্ছি। তারপর কি আছে? টিএন, এন কে পরে দিচ্ছি, টি কে আগে দিচ্ছি। তাহলে একইভাবে পি ও এল আই টি আই পি এস। পি কে পরে দাও, ওকে আগে দাও। এল কে পরে দাও, আই কে আগে দাও। টি কে পরে দাও, আই কে আগে দাও। সি কে পরে দাও, এস কে আগে দাও। বলো ঠিক আছে? হ্যাঁ দাদা আই, তাহলে কি হচ্ছে? ও হ্যাঁ দাদা ঠিক আছে পি আই এল ই, ই না, তা আই আছে, আই টি এস সি। কোন অপশনে আছে? 3 নাম্বার অপশন, অপশন নাম্বার সি। প্রীতম বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। পুরুষোত্তম?
হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, দেখো এটা কত হবে দেখো তো। তা সিএরটা দাদা হবে। ডিএফটা হবে? সি হবে বা ডি হবে? সি। সি। দেখো যে ডি বলছো তার ভাবনা হচ্ছে প্রত্যেকটার গ্যাপ 90, 90, 90, তাহলে এর সঙ্গে 90 হওয়ার কথা ছিল। এর সঙ্গে 90 হলে 501 থাকার কথা। 501 আছে? নেই। 501 নেই, তাহলে তুমি নান অফ দিস মারছো। কিন্তু যিনি কোশ্চেন করেছেন তিনি তোমাকে বোকা বানিয়ে দিয়েছেন। তোমার লজিক মিলছে না, তার মানে তুমি অন্য লজিকে দেখতে হবে তোমার। দেখো 1, 4 আর 1 যোগ করলে কত হয়? 1 প্লাস 4 প্লাস 1 যোগ করলে কত হবে? 4 আর 1 5 আর 1 6। 2, 3 আর 1 যোগ করলে কত হবে? 3 2 5 1 6। 3, 2 আর 1 যোগ করলে কত হবে? 3 2 5 আর 1 6। 4, 1 আর 1 যোগ করলে কত হবে? 4 আর 1 5 আর 1 6। তাহলে অপশনের মধ্যে এমন কে আছে যাদের যোগফলটা 6 হবে? 4 9 9 অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। 5 0 2, 5 যোগ 0 যোগ 2 মানে 5 2 7 হবে না। এটা দেখো একমাত্র 5 আর 1 6 হচ্ছে। তাহলে অপশন নাম্বার কত হয়ে যাবে? অপশন নাম্বার হয়ে যাবে সি। যদি এই লজিকেও না মিলতো তখন আমরা ডি মারতে বাধ্য হতাম, এবং এটা এটা ঘোরানো প্রশ্ন, ভুল হওয়া স্বাভাবিক। বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, দেখো এটা কত হবে। কারোর কিছু বেরোলো না? করো, তোমরা করো, আমিও করি। বি ডবল ওকে, জাস্ট প্লেস ভ্যালু দেখছি আমি। বি এর প্লেস ভ্যালু 2, ও এর প্লেস ভ্যালু 15, ও এর প্লেস ভ্যালু 15, কে এর প্লেস ভ্যালু 11। সব কটাকে যোগ করে দিই, কত পাই আমি? 5 5 10, 11, 11 আর 2 13, 3 হাতে থাকে 1 2 3 দাদা 4 62 হবে। 43 দেখছি। তাহলে 43, এখানে বলে যাচ্ছে 34, তাহলে 4টাকে পরে দিই, 3টাকে আগে দিই। একইভাবে ইএটি, ইএটি, ই এর প্লেস ভ্যালু কত? ই এর প্লেস ভ্যালু 5, এ এর প্লেস ভ্যালু 1, টি এর প্লেস ভ্যালু 20। তুমি যোগ করো, কত পাবে? 20, 5 25, 1 26। জাস্ট ঘুরিয়ে দাও, 2 পরে দাও, 6 1 62। অপশন নাম্বার এ। বলো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। বিদীপ্ত? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ওকে, দেখো এটা কত হবে দেখো। 15 হবে।
ডি। 15 হবে। 15 হবে, তাই হ্যাঁ তো? দাদা 15 হবে। পনেরো হবে। গল্প কি হচ্ছে? গল্প আমি এরম করে ধরতে পারি যে 3 থেকে 4 হচ্ছে +1, 4 থেকে 7 +3, 7 থেকে 8 +1, 8 থেকে 11 +3, তাহলে হচ্ছে +1 +3, তাহলে এটাও +1, তাহলে এর পরেরটা কত হবে? +3 হবে। তাহলে 12 + 3 করলে আনসার হবে 15, তাই তো? হ্যাঁ দাদা। তোমরা কি অন্যভাবে কোনো লজিক পেয়েছো? হ্যাঁ এরকম ভাবেই করেছি। তুমি একটা গ্যাপ ধরেও করতে পারতে, যে 3 4 ছিল, 3 আর 7 ছিল, গ্যাপ কত? 4, 7 4 11, আর 11 পরে 4 ঘর কত হবে? 15 হবে। ঠিক আছে, অর্থাৎ এটা 4 ঘর করলে 15 হবে। তুমি এরকম করেও করতে পারো। নেক্সট কোশ্চেন বলো, এটা কি হবে? অপশন সি হবে দাদা। যে এ যা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখি। এখানে ব্যাক, এখানে ব্যাক কমন, তাহলে কোডের মধ্যে কমন কে আছে? নি জি পা, পা কমন আছে, পা কমন আছে, তাহলে ব্যাকটা রিপ্রেজেন্ট করছে কাকে? ব্যাকটা রিপ্রেজেন্ট করছে পাকে। অপশন সি। তাহলে পা কেটে দাও, পা হবে না। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয়, আচ্ছা এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আচ্ছা, 2 আর 3-এর মধ্যে কে কমন আছে? নাও কমন আছে, নাও কমন আছে। এখানে যা আর কা পড়ে আছে, এখানে কা, কা আর কা কমন। ঠিক আছে, কা আর কা হচ্ছে কমন। তাহলে গোয়ের কোড দেখো, দ্বিতীয় কোডটা একমাত্র গোই পড়ে আছে, আর এখানে শুধু যাই পড়ে আছে। তাহলে গোয়ের কোড আমরা যা পেয়ে যাচ্ছি, অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। দেখো, 4টি অক্ষর দেওয়া আছে, অক্ষরগুচ্ছ দেওয়া আছে, যার মধ্যে 3টে কিছু আলাদা পদ্ধতি, একই ধরনের ভিন্ন অক্ষর। চলো, অপশন বি। অপশন বি। হ্যাঁ। আচ্ছা, এর প্লেস ভ্যালু 5, এফ এর 6, এইচ এর 8, আর কে এর 11। এর প্লেস ভ্যালু 1, বি এর 2, সি এর 3, জি এর 7। কিউ এর প্লেস ভ্যালু 17, আর এর প্লেস ভ্যালু 18, টি এর প্লেস ভ্যালু কত? টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, আর ডাব্লিউ প্লেস ভ্যালু হচ্ছে 23। 23। আর এখান থেকে এম এর প্লেস ভ্যালু কত হচ্ছে? 13, এন 13। 14, পি পি হচ্ছে 16। 16, আর এস 16। হচ্ছে 19। তাহলে 4 5 1 2 17 18 13 14, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো, 6 আর 1 7, না 6 2 8 +2, 2 আর 1 3, এখানে +1। আচ্ছা, 18 2 20, 14 2 17, দেখো সবকটা মানে 3টে যোগ 2 হচ্ছে, একটাই যোগ 1 হচ্ছে।
তাহলে যেটা যোগ 1 হচ্ছে সেটাই গন্ডগোল আছে, অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে হ্যাঁ পেরেছি। দাদা। চলো আজকের ক্লাস তাহলে এতটাই থাক, অনেকগুলো প্রশ্ন হলো, ঠিক আছে? আমরা তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো আরো। চলো আজকের ক্লাস তাহলে এতটাই, খুব ভালো করে পড়াশোনা করো সবাই, লেফট হয়ে যাও।